ঠিক আছো তো? একটা কাজ করো, তনুকে ফোন দাও। মা, এখন আমার কোনো কথা বলার ক্ষমতা নেই। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি, খুব ব্যথা করছে। হ্যালো, সিস্টার জেসমিন, ওনার সাথে তো কেউ নেই। আপনি তাড়াতাড়ি আসুন, ওনার খুব পেন হচ্ছে। ফোনটা দাও, দাও তো। একটা লাইন ঠিক করে বলতে পারো না, আগে কখনো করোনি নাকি? যাও। তনুমা, দাদু ভাই, তুমি বাড়িতে আছো? তাহলে জেসমিন একা কেন গেল হসপিটালে? জেসমিন হসপিটালে গেছে? হ্যাঁ মা, জেসমিন গুরপ্রীতকে হসপিটাল থেকে ফোন করেছিল। ওর লেবার পেন স্টার্ট হয়ে গেছে। তুমি যাও, যাও ওখানে। গুরপ্রীতের খুশবির ওখানেই গেছে। আরে ভাবছো কি? যাও। হ্যাঁ দাদু ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি রেস্ট নাও প্লিজ। জেসমিনের লেবার পেন হচ্ছে, এটা কি করে হতে পারে? এক্ষুনি গিয়ে সবাইকে সত্যিটা জানাবো। এক্সকিউজ মি, জেসমিন সিং। মনে হয় সবাই জেসমিনের সত্যিটা জেনে গেছে। তনু, মা, আমি ওই দেখো দেখো, জেসমিন আমাদের কত সুন্দর উপহার দিয়েছে। আমার অমৃতের সন্তান, একদম ওর মতো দেখতে না? দেখো, একদম ওর মতো। শুভেচ্ছা তোমাকে, মেয়ে হয়েছে। তনু, দেখ তুই মাসি হয়েছিস আর জেঠিও। এবার আমার মতো ওকে আর কেউ মাঝি মাঝি বলে ডেকো না। কি মিষ্টি দেখতে, একদম জেসমিনের মতো। না না, অমৃতের মতো একদম। ছোটবেলায় তো আপনি দেখেননি অমৃতকে, একদম এরকম দেখতে ছিল। তনু, নিয়ে মা, কোলে নে ওকে। দেখো দেখো দেখো, আমাদের কোলে তো শান্তভাবে ছিল, তনুর কাছে গিয়ে হাসা শুরু করেছে। কিন্তু ও না তো জেসমিনের মতো দেখতে আর না তো অমৃতের মতো দেখতে। ওহ, তোমরাও এক্ষুনি এইসব নিয়ে শুরু করলে। এটা কি করে হতে পারে? জেসমিন কি করেছে? বাচ্চাটা কার? ম্যাডাম, জেসমিন ভালো আছে তো? আমরা দেখা করতে পারি? ওনার সি সেকশন হয়েছে, অপারেশনটা কমপ্লিকেটেড ছিল, তাই উনি এখন রিকভারি রুমে আছেন। চলছেটা কি? ডক্টর কেন মিথ্যে কথা বলছেন? জেসমিন তো প্রেগনেন্টই ছিল না, উনি কেন এসব কথা বলছেন? ডক্টর, কোনো প্রবলেম হবে না তো? একদমই না, কিন্তু বেশি ব্লাড লস হওয়ার জন্য ওনাকে আমাদের আন্ডার অবজারভেশনেই রাখতে হবে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, ওনার রিকভারি দেখলেই আমি আপনাদের ইনফর্ম করব। ব্লাড লস অনেক হয়েছে, ডেলিভারি কমপ্লিকেটেড ছিল, উনি কিছু জানেন না, না ইচ্ছে করে আমাদের বোকা বানাচ্ছেন। বাচ্চাটা কিন্তু খুব লাকি, এতজনের ভালোবাসা পাবেও। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। তনু, ভীরকে ফোন করেছিস তুই? জানিয়েছিস ওকে? দাঁড়া, আমি করছি। বীরও খুব খুশি হবে। এক্সকিউজ মি, রিকভারি রুমটা কোথায়? দিকে। আরে কি করছেন? কি কোথায় যাচ্ছেন? ভেতরে যেতে পারবেন না? দেখুন, আমি পেশেন্টের সিস্টার, আমি ওকে দেখেই ফিরে আসবো। আই এম সরি, ডক্টর ভেতরেই আছে। ওনার পারমিশন ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না। ফাইন, আমি এখানেই ওয়েট করছি।
জ্যাসমিন নিজেকে ঠিক প্রমাণ করার জন্য যা খুশি তাই করতে পারে। জানি না কি প্ল্যান ছিল ওর, যার জন্য এই সব করলো। এভাবে কি দেখছো? ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠবো, মেকআপ তো করতে হবে, নাকি এরকম ভূতের মতন মুখ করে চলে যাব? যাক, মেকআপ তো হয়ে গেছে, এবার চট করে আমাকে ওই কোটটা পরিয়ে দাও। কি পরাও? জানি তুমি ডক্টর, কিন্তু এইটুকু সাহায্য তো করতেই পারো, তাই না? এবার আমাকে একটু দেখে বলো তো কেমন লাগছে দেখতে। দেখতে আমাকে একদম সলিড লাগছে, বলো। দেখে মনে হচ্ছে না একদম কানাডা যাওয়ার জন্যই তৈরি হয়েছি। তুমি জানো, বহু বছর পরে এই স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে। আর কিছুক্ষণ পরে এই সব ঝামেলা থেকে আমার পার্মানেন্টলি মুক্তি। দেখো জ্যাসমিন, শুধুমাত্র তোমাকে সাহায্য করব বলে আমি আমার গোটা কেরিয়ারটা বাজি রেখেছি। যেভাবে তুমি তোমার গোটা পরিবারকে বোকা বানাচ্ছ, ভুল করেও সেটা আমার সাথে করার চেষ্টা করো না কিন্তু তুমি। ডোন্ট ওয়ারি, যখন আমি তোমার থেকে সাহায্য নিয়েছি তখন আমিও তোমাকে সাহায্য করব। আই নো যে তোমার মায়ের ট্রিটমেন্ট করানোর জন্য তোমার আরো টাকার প্রয়োজন, আর এই হলো তোমার টাকা। জানি না কোথা থেকে কার বাচ্চা নিয়ে এসছে জ্যাসমিন। আই এম শিওর ডক্টর, নার্স সবাই ওর সাথে মিলে আছে, না হলে এই মিথ্যেটাকে এত দূর কিছুতেই টানতে পারতো না। হ্যালো বীর। তনু, কংগ্রাচুলেশনস। তনু, আমাদের অমৃতের ছোট একটা মেয়ে হয়েছে। আমি জেঠু হয়েছি, আর তুমি জেঠি, সাথে মাসিও। তনু, তুমি ওখানে আছো তো? আমি আসছি এক্ষুনি আসছি। বীর, আমার কথাটা শোনো একবার। হ্যালো হ্যালো তনু, হ্যালো হ্যালো হ্যালো। এগুলো তোমার বাকি টাকা। আই হোপ এই টাকাগুলো নিয়ে তুমি তোমার মুখটা বন্ধ রাখবে। আর ঠিক যেভাবে তুমি আমাকে বিশ্বাস করছো, এই টাকাগুলো দেখার পরে মেক শিওর যেন বাইরের সবাই এটা বিশ্বাস করে যে ওই বাচ্চাটা অন্য কারোর নয়, শুধু আমার। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমায় কি করতে হবে সেটা আমি জানি। আমি জানি যে তুমি জানো তোমাকে কি করতে হবে, কিন্তু তুমি তনুকে চেনো না। তনু আমার দিদি হয়, আর ডিটেকটিভ গিন্নি। ও যে কোনো সীমা অতিক্রম করতে পারে এটা জানার জন্য যে এই সব হলো কি করে। তাহলে আমিও কিছু কম যাই না। এত বড় একটা রিস্ক নিয়েছি, ফুল প্রুফ প্ল্যান আছে আমার কাছে। ইউ ডোন্ট ওয়ারি। একে দেখে মনে তো হচ্ছে যে সবকিছু সামলে নিতে পারবে। যশকে এবার একটা ফোন করি, কে জানে শেষ মুহূর্তে আমাকে ঠকিয়ে আবার এখান থেকে পালিয়ে না যায়। আরে যশটা ফোন তুলছে না কেন? ডক্টর, কি হয়েছে জ্যাসমিনের? আর কিসের রিকভারি হচ্ছে ওর? এক্সকিউজ মি, এটা কি ধরনের প্রশ্ন? আর আপনি কে যে আমাকে এই প্রশ্নগুলো করছেন? কাউকেই ভেতরে যাওয়ার পারমিশন দেবে না। সি ম্যাম, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া। আপনি প্লিজ যান এখান থেকে। এক সেকেন্ড, এটা কি ধরনের অসভ্যতামি? আমি খুব ভালো করে জানি আপনি কি করছেন। জ্যাসমিন আমার বোন হয়, আর ও যে প্রেগনেন্ট ছিল না সেটা আমি জানি। এবার আপনি এটা বলুন, ও আপনাকে কত টাকা দিয়েছে এসব করার জন্য? হোয়াট ননসেন্স আর ইউ টকিং? আপনি আমার উপর মিথ্যে অভিযোগ দিচ্ছেন। না, অভিযোগ দিচ্ছি না, আমি সত্যি বলছি, আর সেটা আমি প্রুভও করতে পারবো। আর তখন আপনি বুঝতে পারবেন একটা ফ্যামিলিকে মিথ্যে বলা, তাদের ইমোশনসের সাথে খেলা কি মূল্য চোকাতে হতে পারে আপনাকে। আরে ডক্টর, আপনি, আপনার লজ্জা হওয়া উচিত এত নোবেল প্রফেশনের সাথে খেলা করতে। আরে ডক্টরসদের ওপরওয়ালা মনে করে মানুষ, তাদেরকে ট্রাস্ট করে, আর সেই ট্রাস্ট নিয়ে আপনি খেলা করছেন। আমি জ্যাসমিনের সাথে সাথে আপনাকেও এক্সপোজ করবো, আর আপনার ক্যারিয়ারের সেখানেই দি এন্ড হয়ে যাবে। জাস্ট শাট আপ। আগে প্রুফ নিয়ে আসুন, তারপরে আমার সঙ্গে কথা বলতে আসবেন। আর এর পরেও যদি আপনি এরকম কিছু করার সাহস দেখান না, আমি কিন্তু সিকিউরিটি ডেকে আপনার সাথে সাথে আপনার গোটা ফ্যামিলিকেও এখান থেকে বের করে দেব। তুমি চেনো না আমাকে।
ডক্টর ম্যাডাম, আরে তনু, কত ফোন করলাম তোমাকে, তুমি ধরছিলেই না। ডক্টর ম্যাডাম, জেসমিন কেমন আছে? আমরা দেখা করতে পারি ওর সঙ্গে? দেখুন আপনারা প্লিজ এত তাড়াহুড়ো করবেন না, এটা একটা মেজর অপারেশন। আপনারা 2-3 ঘন্টা পর ওনার সঙ্গে দেখা করতে পারেন। এক্সকিউজ মি। সবাই এবার মিষ্টি মুখ করুন, আমি এখন দাদু হয়েছি না। এই নিন মিষ্টি খান আপনি, আপনি আমাকে আজ খুব আনন্দিত করেছেন। নো থ্যাংক ইউ, এটা তো আমার কর্তব্য। এমনিতে আপনারা চাইলে কিন্তু বেবিকে বাড়ি নিয়ে যেতে পারেন, কারণ জ্যাসমিনের সুস্থ হতে এখনো কিছুদিন টাইম লাগবে। এ আপনি কি বলছেন ম্যাডাম? বাচ্চা এত ছোট, ওর মায়ের দুধের দরকার। আই আন্ডারস্ট্যান্ড, বাট জ্যাসমিন যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে ও তো বেবিকে ফিট করাতে পারবে না। আপনারা বেবিকে বাড়িতে নিয়ে যান, আর ওকে আপনারা ফর্মুলেটেড মিল্কও খাওয়াতে পারেন, তাতে কোনো অসুবিধাও হবে না। এক্সকিউজ মি, আমি বাকি ফর্মালিটিসগুলো পূরণ করে দিচ্ছি। আচ্ছা, এই নিন দিদি, এবার মিষ্টি মুখ হোক। এসো। আচ্ছা শোনো, বাবা মাকে বলে দিয়েছো তুমি? আরে তুমি চিন্তা করো না, আমি ফোন করে দিয়েছি। সিমরান, বাবা মা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে। সবাই কত খুশি। অনেক দেরি হওয়ার আগে আমার সবাইকে সত্যিটা বলা উচিত। এই বাচ্চাটা অন্য কারোর, সেটা জানলে দুঃখ পাবে সবাই, কিন্তু সত্যিটা সবার জানা